সবার আগে আপনারা এই লোকেশনটাকে একটু ভালো করে দেখে বুঝে নিন। আমরা যে এসএনটি বাসে করে এসেছিলাম সেই বাসটি কিন্তু এনে আমাদের এই ব্রিজের সামনে নামিয়ে দিয়েছিল। যদিও এটি এসএনটির বাস স্ট্যান্ড নয়, কিন্তু এখানেও এরা একটি স্টপেজ দেয়, কারণ এখান থেকে এমজি মার্গ খুবই সামনের দিকে পড়ে, বেশিরভাগ লোক এখানেই নেমে যায়, তারপর এটি সামনের দিকে এগিয়ে যায় এসএনটি বাস স্ট্যান্ডের জন্য। আর এই যে ব্রিজটা আপনারা দেখছেন, এই ব্রিজটি ক্রস করে গেলে কিন্তু ওখানে লালবাজার পড়ে, আর লালবাজারের এরিয়া ক্রস করে গেলে কিন্তু ওখানে এমজি মার্গও পড়ে। এই যে রাস্তাটা আপনারা দেখতে পাচ্ছেন এইটাই ওই ব্রিজের লাগোয়া রাস্তা, আর এই যে ট্যাক্সিটা যাচ্ছে ওর পাশেই কিন্তু ওই বাসটি এনে আমাদের নামিয়ে দিয়েছিল। আর আপনারা যদি লালবাজারের দিক দিয়ে এদিকে আসছেন তাহলে এই যে ফুটপাথটা আছে এই ফুটপাথ দিয়ে গিয়ে এই ব্রিজটা ক্রস করে বাস স্ট্যান্ডের দিকে যেতে পারেন। আবার এই যে রোডটা আছে এই রোড থেকে আস্তে আস্তে এগিয়ে সামনের দিকে গেলেও কিন্তু ওই বাস স্টপেজ এরিয়াটা পড়ে। এই রোডটা একটু স্টিপ স্লোপ টাইপের, কিন্তু অতটা না যেরকম পাহাড়ি রাস্তা থেকে, হ্যাঁ কিছুটা স্লোপ তো আছে বটে। আর এর পাশেই এখানে দেখুন ব্রিজের উপরে একটি সাইনবোর্ডের উপরে লেখা আছে সিকিম দ্য গ্রিন স্টেট অফ ইন্ডিয়া, আর তার পাশেই এখানে রয়েছে হোটেল বাজার জংশন, আর ওর পাশেই একটা সাইনবোর্ড রয়েছে ভোজনালয়ের। আর আমাদের বাসটাও কিন্তু আমাদের এনে ঠিক এই জায়গাটাই নামিয়েছিল। আর এই বাস স্টপেজের পাশ দিয়ে ডান দিক দিয়ে ঘুরে এসে আমি যে জায়গাটা অ্যাকচুয়ালি ভিডিও বানাচ্ছিলাম তার ঠিক পাশেই কিন্তু এখানে একটি সিঁড়ি রয়েছে, যেটা কিন্তু স্ট্রেট এমজি মার্গের দিকে চলে গেছে। কিন্তু আমি এই সিঁড়ি ইউজ করার জন্য কাউকে সাজেস্ট করব না, কারণ এই সিঁড়ির স্টেপের সংখ্যা কিন্তু অসংখ্য, আর এই সিঁড়িতে উঠতে উঠতে কিন্তু হাঁপিয়ে যাওয়ারও সম্ভাবনা আছে। আমি হাঁপিয়ে গেছিলাম উঠতে উঠতে, আর এই সিঁড়িগুলো কিন্তু উপর দিকে গিয়ে একদম খারাপভাবেও উঠে গেছে, আরও প্রবলেম সেটার জন্য। যাই হোক, এবার আমি আমার হোটেলের লোকেশনটা আপনাদের একবার একটু ভালো করে দেখিয়ে দিই। ওই যে ব্রিজটা আপনারা দেখতে পাচ্ছেন, বাসটি কিন্তু এনে আমাদের ওখানেই নামিয়েছিল, আর ওখান থেকে হাঁটতে হাঁটতে আমি এখানে চলে এসেছিলাম। আর এখানেও সামনে একটি ব্রিজ রয়েছে, এই ব্রিজ দিয়ে উঠে গিয়েও কিন্তু আপনারা এমজি মার্গে পৌঁছাতে পারেন। আর এর ঠিক পাশেই রয়েছে ওয়েস্ট পয়েন্ট নামের একটি শপিং মল খুলেছে, বছর দেড়েক বা তার বেশি হবে। এটাই কিন্তু এখানের মেন ল্যান্ডমার্ক আমার হোটেলের এরিয়া বোঝার জন্য। যাই হোক, এরপর আমি আস্তে আস্তে এগাতে থেকে আমার হোটেলের দিকে যাওয়ার জন্য, আর যেতে যেতে কিন্তু কয়েকটা স্পেশাল ইনফরমেশন আপনাদের দিয়ে দিতে চাই। আমি যেখানে বাস দিয়ে নেমেছিলাম সেখানে অনেকগুলো হোটেলের সাথে কথা বলে আমি জানতে পারি যে ওখানে ডবল বেডের রুম রেন্ট হচ্ছে 1000 থেকে 1200 টাকা মতো, কিন্তু সেটা সিজনে আপ ডাউন করে। এবার এটা আপনার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করবে যে আপনারা কথা বলে কতটা ওখানকার রেট কমাতে পারছেন। যাই হোক, এরপর আবার আস্তে আস্তে আমি এগিয়ে যেতে থাকি আমার হোটেলের দিকে যাওয়ার জন্য। আর এইখানে কিন্তু সন্ধ্যাবেলা লাইট জ্বলার পর পুরো এরিয়াটাকে খুবই সুন্দর লাগে দেখতে। আর এইখানেও কিন্তু রাস্তার উপর একটা স্লোপ ছিল, ভালোই একটা স্টিপ স্লোপ কিন্তু ছিল এখানে, কিন্তু পুরো এরিয়াটা দেখুন কতটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। আমি সিকিম গভর্নমেন্টের কাছে রিকোয়েস্ট করবো আপনারা যে স্ট্রিক্ট রুল মেনটেন করেন পরিষ্কার পরিচ্ছন্নতা যেন সেটা মেনটেন করার জন্য। আর বাইরে থেকে যদি বেশি লোক চলে আসে তাহলে এখানের যে ইনহ্যাবিটেন্ট লোক আছে তাদের কিন্তু থাকতে অসুবিধা হতে পারে, ডেমোগ্রাফি চেঞ্জ হতে পারে, অনেক রকম অনেক কিছু সমস্যা কিন্তু আসতে পারে, সেটাও দেখার জন্য। আর একটু আগে যে আমি স্লোপের কথা বলছিলাম, এইটাই হচ্ছে ওই রোডের একটি স্লোপ, এই বড় একটাই স্লোপ আছে, এরপরে কিন্তু রোডটা পুরোটাই প্লেন। আর এই যে রোডটা দিয়ে আমি যাচ্ছিলাম এই রোডটার নাম ছিল চার্চ রোড, আর এই রোডের সামনে কিছুটা দূর এগিয়ে গিয়ে কোনার দিকে কিন্তু ছিল আমার হোটেলটি। এই স্লোপ থেকে একটু এগিয়ে গেলে সামনের দিকে ওখানে কিন্তু পরপর অনেকগুলো সুইট শপ, গ্রোসারি শপ আপনারা কিন্তু দেখতে পাবেন। যেরকম আমি বলছিলাম, এই দেখুন এই কোনার দিকে পরপর লাইন দিয়ে কিন্তু অনেকগুলি এই দোকান রয়েছে ওখানে। আর এই দিক দিয়েও ঘুরিয়ে একবার আপনাদের ওয়েস্ট পয়েন্ট মলটাকে ভালো করে দেখিয়ে দিই। ওই দেখুন ওইটা হচ্ছে ওয়েস্ট পয়েন্ট মলের মেন এন্ট্রান্স। আর এই যে হোটেলটা যেটা 6তলা বা 7তলা ছিল অত তো আমি ভালো করে দেখিনি। আর এর নিচে এইখানে কিন্তু একটা সুবিশাল পার্কিং রয়েছে, আর এই বিল্ডিংটা এখানে এসে এন্ড হয়ে যাচ্ছে। আর এর ঠিক পাশ থেকে কিন্তু পরপর ওখানে মিষ্টির দোকান, মুদি দোকান সব ছিল, যেগুলো আমি আগেই বলছিলাম। আর এখানে কিন্তু ডান দিকে একটি সেলুনও ছিল, যেটা আমি ওখানে ভালো করে দেখেছিলাম। এরপর আবার ওখান দিয়ে এগোতে এগোতে আমি চলে যেতে থাকি আমার হোটেলের সামনে। আর এই যে লাইট জ্বলা বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু আমার হোটেল না, এর ঠিক পাশেই যে বিল্ডিংটা আছে ওটাই ছিল আমার হোটেল, যেটা আমি বুক করেছিলাম 3 দিনের জন্য। অ্যাকচুয়ালি এটা কোনো হোটেল না, এটা একটি লজ ছিল। কিন্তু সবচেয়ে ভালো বিষয় হলো যে এই লজটি একজন বাঙালি লোকের লজ, আর ওনার যে কলকাতার বাড়ি সেটাও কিন্তু আমার বাড়ির এরিয়া থেকে খুব বেশি দূরের না, কাছেই বলা যেতে পারে। আর বোর্ডে লেখা আছে দেখুন, নাহান লজ, চার্চ রোড, গ্যাংটক, সিকিম। চলুন তাহলে এইবার এই লজের এরিয়াটা একবার ভালো করে আপনাদের ঘুরিয়ে দেখিয়ে দিই, যাতে কিন্তু আপনাদের পুরোটা বুঝতে সুবিধে হয়। এই লজের এরিয়াটা অ্যাকচুয়ালি শুরু হচ্ছে ওই পেছন দিক থেকে, যেখান থেকে হাঁটতে হাঁটতে আমি এদিকে এসেছিলাম, যেটা কিন্তু ভিডিওতে আমি আপনাদের আগেই দেখিয়ে দিয়েছি। এই লজটি 3 তলা বিশিষ্ট একটি লজ যতদূর আমার মনে পড়ছে। আর এর নিচে বেসমেন্টের ওখানে একটা বা দুটো ফ্লোরও কিন্তু ছিল, যেখানে এদের রেস্টুরেন্টও ছিল। আপনারা চাইলে ওখান দিয়ে কিন্তু খাবার দাবার খেতেই পারেন। ওইখান দিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে গেলে রাস্তাটা যেখানে এই স্লোপ মতো হয়ে নিচের দিকে নেমে গেছে না, সেইখানেই কিন্তু এই বিল্ডিংটার এন্ড আপনারা দেখতে পাবেন। এই যে বাদিকে আপনার তাকালে খেয়াল করলে দেখবেন ওই যে ব্লু বিল্ডিংটা আছে, ওই ব্লু বিল্ডিংটার পাশে কিন্তু
এই লজটা এন্ড হচ্ছে গিয়ে। আর রাস্তার ডান দিকে এখানে পরপর কিন্তু আরো অনেকগুলি হোটেলে, যেরকম এখন আপনারা যে হোটেলটি দেখছেন এটির নাম হলো হোটেল প্রিমুলা, কিন্তু এটি একটি প্রিমিয়াম হোটেল। আর আমি যেহেতু একে সোলো ট্রাভেলার তারপর বাজেট ট্রাভেলার, তাই এটি কিন্তু আমার আয়ত্তের একদম বাইরেই ছিল। আর এই হোটেলের ডান দিকে আরেকটি হোটেল রয়েছে, যে হোটেলটির নাম হোটেল লা প্রিমুলা। এটাও কিন্তু একটা প্রিমিয়াম হোটেলই ছিল, কিন্তু তাতে আমার কি, এগুলো সবই আমার বাজেটের বাইরে ছিল। তাই জন্য আমি সামনের দিকে এগাতে এগাতে চলে গেছিলাম আমার বুক করা লজের দিকেই। আর এটা হচ্ছে ওই লজের এন্ট্রান্স থেকে ঢুকেই ডান দিকে ছিল ওনাদের রিসেপশন। যদিও ওই যে হোটেলের ওনার কাকু আছেন উনি সন্ধ্যাবেলা ছিল না, কারণ আমি হোটেলটা বুক করার পরে বাইরে দিয়ে ঘুরে এসে ভিডিওটা বানাচ্ছিলাম। কিন্তু ওখানে একটাই জিনিস ভালো হয়েছিল যে যেমন তেমন ভাবে আমি একটা রুম পেয়ে গেছিলাম, কারণ তখন একদম পিক সিজন চলছিল আর ম্যাক্সিমাম রুমই তখন বুক হয়ে গেছিলো। যদিও আমি একটা রুম কোনোভাবে পেয়ে গেছিলাম, আর আমি যে রুমটা পেয়েছিলাম তার নাম্বার ছিল 108। চলুন তাহলে একবার ছোট করে আপনাদের এই রুমটার একটা রুম ট্যুর দিয়েই দেই। তালা খুলে ভেতরে ঢোকার পরে ওখানকার দৃশ্যটা কিছুটা এরকম দেখতে লাগছিল। যদিও এই রুমটা খুব একটা বড় নয়, কিন্তু একজন সোলো ট্রাভেলারের জন্য এই রুমটা একদম ঠিকঠাকই ছিল। তখন ওখানে রিসেন্ট কালার করেছিল, তাই দেওয়ালগুলো একটু চিকচিক করছিল। আর এদিকে দেওয়ালে একটি লাইট ছিল, আর একটি দেওয়ালে ওখানে ফটো ফ্রেম ছিল, আর দরজার উপর ওখানে হ্যাঙ্গার ছিল কাপড় টাপড় সব টানিয়ে রাখার জন্য। যদিও ওখানে ফ্যান ছিল না, কিন্তু ঠান্ডা জায়গায় ফ্যানের দরকার পড়ে না। এদিকে একটা সুইচ বোর্ড ছিল, এদিকে নিচে আরেকটা টেবিলের উপর সুইচ বোর্ডের সেট ছিল, টেবিলে কিছু জিনিসপত্র রাখা যেতে পারে। এদিকে ডাস্টবিন ছিল, এদিকে বাথরুমের সুইচ লাইট ছিল, আর এদিকে একটা বড় বিছনা, তার উপর দুটো বালিশ, তার পাশে আরেকটা টেবিল জল টল রাখার জন্য কিন্তু ওখানে ব্যবস্থা করা ছিল। কিন্তু এখানে যে বাথরুমের প্যানটা ভেঙে পড়েছিল সেটা দেখে কিন্তু আমি খুবই আনস্যাটিসফাইড হয়েছিলাম। তার সাথে সাথে এখানে গিজারটা তো পরিষ্কার ছিল, কিন্তু গিজারটা যে প্লাস্টিক দিয়ে মোড়া ছিল সেটাও কিন্তু অপরিষ্কার ছিল। আর তার সাথে সাথে এখানে জানলাটাও দেখছেন সেটাও কিন্তু খুবই অপরিষ্কার ছিল, তার কারণ বাইরে ওখানে কাজ চলছিল। এখন হয়তো পরিষ্কার হয়ে গেলে হয়েও যেতে পারে, সেগুলো দেখে কিন্তু আমার খুবই খারাপ লেগেছিল ওখানে। যাই হোক, ওখানে কিন্তু বেসিন ছিল, বেসিনের পাশে মগ বালতি ছিল, তার সাথে সাথে ওখানে গিজারের লাইনও করা ছিল, আর দরজার উপরে ওখানে হ্যাঙ্গারও করা ছিল নিজের কাপড় জামা টানিয়ে রাখার জন্য। আর এটা হচ্ছে সেই জালনা যেটা আমি বলছিলাম একদম অপরিষ্কার হয়ে রয়েছে। আর জালনা খুলতে বাইরের যে দৃশ্যটা, এটাও কিন্তু খুব একটা ভালো দৃশ্য না, কেননা ওখানে কাজবাজ হচ্ছিল তাই জন্য জায়গাটা অপরিষ্কার ছিল। এখন তো হয়তো কাজ টাজ কমপ্লিট হয়ে গেছে, হওয়ার পর এক্সপেক্ট করা যেতে পারে যে ওই জায়গাটায় কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা নিউ লুক দেওয়া হয়েছে, সেটাই এক্সপেকটেশন রয়েছে। এতক্ষণ তো আমি যে হোটেলে ছিলাম তার লোকেশন আর যে রুমে ছিলাম তারও একটা রুম ট্যুর আপনাদের মোটামুটি করে ঘুরিয়ে দেখিয়ে দিয়েছি। চলুন তাহলে এখন আপনাদের এই হোটেল থেকে এমজি মার্কেট ডিস্টেন্সটি কতটা, আর ওখানে যাওয়ার জন্য কোনো সিঁড়ি দিয়ে না উঠে আরাম করে ঘুরতে ঘুরতে কিভাবে আপনারা ওখানে পৌঁছাতে পারেন সেটাও কিন্তু তুলে ধরতে চাই আপনাদের সামনে। তাহলে চলুন বেশি দেরি না করে আমরা সিধে চলে যাই এই ভিডিওতে। এই যে জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন এটা ভালো করে দেখে নিন। এই যে ব্রিজের এরিয়া আর তার পাশে যে রাস্তাটা আছে, এখান দিয়ে এমজি মার্কেট স্টার্টিং আপটা মেনেই নিতে পারেন। এই যে বিল্ডিংটি আপনারা দেখতে পাচ্ছেন সিকিম ট্রেডার্স ইন্টারন্যাশনাল, ওই সাইড দিয়ে ঘুরে এসে ডান দিক দিয়ে ঘুরে যে রাস্তাটা আছে এইখান দিয়ে কিন্তু অ্যাকচুয়ালি এমজি মার্ক স্টার্ট হয়ে যায়। যদিও ওখানে ওই দিন অনেকগুলো গাড়ি দাঁড়িয়েছিল যেগুলো অনেক জিনিসপত্র ওখান দিয়ে বয়ে নিয়ে যাচ্ছিল, তার কারণ তার দুদিন আগে ওখানে কিন্তু একটা অনুষ্ঠান হয়েছিল, সে সম্পর্কে পরে কথা বলছি। ওইখান দিয়ে 2-4 পায়ের সামনের দিকে এগিয়ে গেলে ওখানে কিন্তু একটা ব্রিজ আছে। এই দেখুন, এইটা হচ্ছে সেই ব্রিজ, আর এই ব্রিজের উল্টো দিকে একটা বিল্ডিং আছে, তাতে লেখা আছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। এখন একবার আপনাদের এই জায়গা দিনের বেলাও একটু দেখিয়ে দিই। ওটা হচ্ছে ওয়েস্ট পয়েন্টের বিল্ডিং, আর পাশে রয়েছে ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড, আর তার বাদিকে এখানে রয়েছে সিকিম পাবলিক সার্ভিস কমিশনের এই গেটটা। আর ও দেখুন ওটাই ওয়েস্ট পয়েন্টের বিল্ডিং। ওইখান থেকে ঘুরে এসে এই রাস্তার পাশ দিয়ে উঠে গিয়ে যে ব্রিজটা আপনাদের দেখিয়েছিলাম তার কোনা দিয়েই কিন্তু অ্যাকচুয়ালি শুরু হয়ে যায় এমজি মার্ক, সেটাই আপনারা ধরতে পারেন। এই দেখুন এইখান থেকেই মেন একদম এমজি মার্কের স্টার্টিং আপনারা ধরে নিতে পারেন। আর আমি যেদিন গেছিলাম ওখানে একটা স্টেজ বানানো ছিল যেটাকে পুরো ডিসলোকেট করা হচ্ছিল, কারণ তার 2 দিন আগেই ওখানে কিন্তু আশিকি 3 ফিল্মের শুটিং হয়েছিল ওই জায়গাটাতে। আর ওইখানে কার্তিক আরিয়ানের সাথে বইয়ের নায়িকা আর সাথে পুরো ক্রিউ কিন্তু ওখানে এসেছিল। আর একটা জিনিস ভালো ছিল যে আমি ওখানে 2 দিন পরে গেছিলাম, তার কারণ ওই শুটিংয়ের সময় কিন্তু খুব ভিড় হয়েছিল ওখানে। আমি কিন্তু ওখানের অনেকের ভিডিওতে তাই দেখেছিলাম। আর এর সামনে কিন্তু দেখতে পাচ্ছেন এখানে রয়েছে গান্ধীজির মূর্তি, এইটাই কিন্তু এমজি মার্কের মেন ল্যান্ডমার্ক, দেখে নিন ভালো করে একবার। অনেক কিছু বলারই ছিল গান্ধীজিকে নিয়ে, কিন্তু বলছি না, ছেড়ে দিন, যেহেতু এটা ট্রাভেল ভিডিও। এরপর আবার হাঁটতে হাঁটতে আমি চলে গেছিলাম আরও কিছুটা সামনের দিকে, আর এটা হচ্ছে এমজি মার্কের সন্ধ্যাবেলার কিছুটা দৃশ্য। আর এই মার্কেটের ডান দিক বাদিক 2 হাতেই কিন্তু অনেকগুলি হোটেল রয়েছে, কিন্তু যেহেতু এটা সেন্টার পয়েন্ট তাই জন্য কিন্তু হোটেলগুলির রেট অনেকটাই বেশি।
আর এইখানে বাটা শোরুমের উপরে দুটো কিন্তু ড্র্যাগনের মূর্তি করা ছিল, আর তার উপরে ফ্লোর ওখানে দ্য ড্র্যাগন ওয়ার্ক নামে একটি রেস্টুরেন্ট ছিল যত সম্ভবত। ওখানে কিন্তু ক্যারিওকে ধরনের গান টান বাজছিল, যেগুলো কিন্তু শুনতে বেশ ভালোই লাগছিল। আমি ওখানে একটুখানি দাঁড়িয়ে তারপর আবার সামনের দিকে এগিয়ে যাই। আর দেখুন ক্রাউডও কতটা হয়েছিল ওখানে, যদিও প্রত্যেকদিন সন্ধ্যাবেলাতেই এরকম ক্রাউড হয়, তার উপর তো সিজন চলছিল, তাই জন্য কিন্তু এমজি মার্গ আর এমজি মার্গের আশেপাশে যত জায়গা আছে গ্যাংটকে আমি যেখানে গেছিলাম সব জায়গায় কিন্তু খুব ভিড় ছিল তখন। এইখান দিয়ে কিছুটা সামনের দিকে এগিয়ে ডান হাতে কিন্তু ওখানে আই ওয়াজ ইন সিকিমের একটা ছোট হোর্ডিং করা ছিল, সবাই কিন্তু ওখানে ফটো তুলছিল, কিন্তু আমি তুলিনি যেহেতু আমি একা ছিলাম, আর বারবার সবাইকে বলতো যে একটু ফটো তুলে দিন, তো ওটা আমার ঠিক পছন্দ হচ্ছিল না, তাই জন্য আমি না তুলে আবার সামনের দিকে এগিয়ে গেছিলাম। আর এই মার্কেটে কিন্তু অনেকগুলো এটিএমও রয়েছে, কেউ যদি টাকা তুলতে চায় তাহলে তুলতে পারে। দেখুন ডান দিকে ওখানে এসবিআই এটিএম রয়েছে, এরকম অনেক এটিএমই কিন্তু এই মার্কেটে রয়েছে। এরপর আবার আস্তে আস্তে আমি ওখান দিয়ে সামনের দিকে এগিয়ে যাই, আর যেতে যেতে ওখানে কিন্তু দুদিকেই কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট ছিল, কিন্তু আমি কোনোটাতেই ঢুকতে পারিনি, কারণ প্রত্যেকটাতেই দেখলাম খুবই ভিড় ছিল, তাই জন্য আমি রেস্টুরেন্টে যাওয়ার প্ল্যানটা ক্যান্সেল করে দিয়ে এগিয়ে যাই। ওখান দিয়ে আবার কিছুটা সামনের দিকে এগিয়ে গিয়ে ডান হাতেও কিন্তু এখানে অনেকগুলো এখানে আমাদের ন্যাশনাল ফ্ল্যাগ লাগানো রয়েছে, আর তার নিচে ওখানে একটা G20 হোর্ডিং লাগানো আছে, ওখানেও কিন্তু অনেকে ফটো তুলছিল দাঁড়িয়ে, কিন্তু আমি ওখানেও দাঁড়াইনি, আমি আবার সামনের দিকে এগিয়ে গেছিলাম। তার কারণ আমার ওখানে কিন্তু ফটো তোলার কোনো মোটিভ ছিল না, আমার মোটিভ ছিল এটাই যে যাতে আপনারা এই লোকেশনটাকে ভালো করে বুঝতে পারেন আমার ভিডিওর মাধ্যমে, সেই জন্য আবার আমি সামনের দিকে এগাতে থাকি, এটাই আমার মেন মোটিভ ছিল। আর এর পাশেই দেখুন কতগুলো মিয়ারকেটের মূর্তি ছিল, আর তার ঠিক পাশেই ওখানে গ্যাংটক লেখা একটা সাইন ছিল, ওখানে কিন্তু ফটো তোলার জন্য খুব ভিড় পড়ছিল, তোলা যাচ্ছিল কিন্তু ওই তোলার জন্য আবার অনেকক্ষণ দাঁড়িয়ে লাইন দিয়ে আবার যেতে হচ্ছিল। আমি ওখানেও দাঁড়াইনি, আমি আবার হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে চলে গেছিলাম, আর হাঁটতে হাঁটতে যেতে যেতে আপনাদের সাথে দু একটা ইনফরমেশনও আমি শেয়ার করে নিতে চাই। এমজি মার্কেটের উপরে মানে যে জায়গাটা আপনারা দেখছেন ওখানে কিন্তু হোটেলের রেট অনেক বেশি, আমি ডবল বেডেরই কথা বলবো, এখানে ডবল বেডের রেট কিন্তু প্রায় 1400-1500 টাকা পরে, সিজনে আবার আপ ডাউনও করে। তার জায়গায় আমি নিচে যেখানে ছিলাম সেখানে কিন্তু 1000 থেকে 1200 টাকা রুম পাওয়া যায়। যাই হোক ওখান দিয়ে এগাতে এগাতে আমি গিয়ে পৌঁছে গেছিলাম এই বড় গ্যাংটক লেখা সাইনবোর্ডটার সামনে, আর ওখানে গিয়ে আমি দু একটা ফটোও তুলে নিয়েছিলাম, কয়েকটা ছেলে ওখানে ছিল তাদের রিকোয়েস্ট করে, খুব ভিড় ছিল ওখানে, মানে ফটো তোলার জন্য ওখানে লাইন তো লিটিল দিতেই হচ্ছিল। হ্যাঁ কিন্তু এটা জেনে নিন যে লাইন কিন্তু ওখানে এত সহজে পাবেন না, লোকজন এদিক ওদিক কিন্তু আসতেই থাকবে, কিন্তু লাইন ওখানে দিতেই হবে ফটো তোলার জন্য। আবার এইভাবে হাঁটতে হাঁটতে একদম রাস্তার শেষের দিকে পৌঁছে যাই, আর ওখানে কিনারের দিকে বাদিকে অ্যাকচুয়ালি ওখানে একটা রেস্টুরেন্ট রয়েছে যার নাম মহারাজা রেস্টুরেন্ট, আর এই পাশে রয়েছে লাইট দিয়ে সাজানো সুন্দর এমজি মার্গ, আর ওদিক দিয়ে ঘুরে এসে এখানে একটা বড় ধরনের একটা মিয়ারকেটের মূর্তি বানানো রয়েছে, লাল রঙের মিয়ারকেটই বলে যতদূর আমি জানি এটাকে, আর এটাকে কিন্তু আপনি এখানকার একটা ল্যান্ডমার্কই মেনে নিতে পারেন। আর এখানেও দেখুন কত লোক ফটো ভিডিও এইসব নিচ্ছিল, আর এখানে তো আমি লাইনও ঠিক পেয়ে উঠছিলাম না, অনেকক্ষণ পরে যখন আমি এখানে লাইন পাই তখন ভাবি শুধু ফটো কেন, একটা ভিডিও ভালো করে নিয়েই নি। আর এই মিয়ারকেটের পিঠ যেদিকে করা আছে মানে নর্থ ইস্ট কর্নার দিকে, ওদিক দিয়ে কিন্তু আপার আরিথাং রোড শুরু হয়, আমি যতটা জানি, আমি এটা ভুলও হতে পারি, তো এই জায়গাটাকে আপনারা ল্যান্ডমার্কই মেনে নিতে পারেন। ওখান দিয়ে আবার এগাতে এগাতে এই যে ছোটো মতো গেটটা আপনারা দেখতে পাচ্ছেন না, ওইখান দিয়ে শুরু হয় অ্যাকচুয়ালি লালবাজারের এরিয়া, আর এর পাশ থেকেও কিন্তু একটা রোড গেছে এমজি মার্গের উপর দিয়ে, কিন্তু ওই রোডটা কোথায় যাচ্ছে ওটার নাম কি আমার ঠিক মনে নেই, কিন্তু ওখানেও কিন্তু অনেক মার্কেট টার্কেট বসে। আর এইটা কিন্তু আমাদের কলকাতার লালবাজারের মতো না, এটা সিকিম গ্যাংটকের লালবাজার, আর এখানে কিন্তু প্রত্যেক দিন সন্ধ্যাবেলা এরকম ভিড় লেগেই থাকে, আর তার উপরে তো ওটা সিজন ছিল তাই জন্য আরও ভিড় ছিল। দেখুন কত লোকজন ওই সিঁড়ি দিয়ে ওঠানামা করছে, কি ভিড় ওখানে। আমার তো মনে হয় এমজি মার্গ ওভার হাইপড, এটা আমার মনে হয়, কারণ ওখানে খুব বেশি দোকানপত্র নেই কেনাকাটি করার জন্য, কয়েকটা আছে, কিন্তু মেন যে মার্কেট যেটা বলা যেতে পারে সেটা কিন্তু এই লালবাজার বা লাল মার্কেটটাকেই বলা যেতে পারে। এখানে ব্যাগের দোকান, জামা কাপড়ের দোকান আলাদাভাবে, সোয়েটারের দোকান, তারপরে জুতো সেলাইয়ের দোকান আলাদাভাবে, আরও এখানে ইলেকট্রনিক্সের দোকান, ছাতার দোকান, সব কিন্তু এখানে দোকান পরপর লাইন দিয়ে কিন্তু দেখা যেতে পারে। এখানে জিনিসপত্রের দামও কিন্তু যথেষ্ট রিজনেবলই ছিল, আমার তো তাই মনে হলো। এখানে একটা শীতকালের যে ফুল স্লিভ জ্যাকেট আছে তার দাম প্রায় 500-600 টাকা নিচ্ছিল, যেটা আমাদের এখানে কিন্তু 700-800 টাকা প্রায় নিয়ে নেয়। আর এখানে আরও কিন্তু অনেক ধরনের দোকান ছিল, এমনকি এখানে আমি কিন্তু একটা দুটো সেলুনও দেখতে পেয়েছিলাম।
এই বাদিকে খেয়াল করলে দেখবেন এই ভদ্রলোক যে ধরনের জ্যাকেট পরেছিল ওই সব জ্যাকেট কিন্তু ওখানে 500-600 টাকাও পাওয়া যাচ্ছিল। বাকি তো আপনার বার্গেনিং স্কিলের উপর ডিপেন্ড করে যে আপনি ওর সাথে বার্গেন করে কতটা রেট কমাতে পারছেন। এছাড়া ওখানে আমি এমনও কিছু দোকান দেখেছিলাম যেখানে একটা সার্টেন অ্যামাউন্টের উপর পারচেস করার পরে কিন্তু ওখানে স্পেশাল ডিসকাউন্টও দিচ্ছিল, আর এই ডিসকাউন্টের জন্য ওই সব দোকানগুলোতেও কিন্তু প্রচুর ভিড় ছিল। এছাড়া এখানে বাচ্চাদের জামা কাপড়ের দোকান, লেডিস গার্মেন্টসের দোকান, তাছাড়া জেন্টস গার্মেন্টসের তো আগেই বলেছি, সব ধরনের দোকানই কিন্তু প্রায় এখানে সবই ছিল। মার্কেটটা খুবই ভালো ছিল, তাই জন্য মার্কেটে ভিড়ও ছিল, যেটা সন্ধ্যাবেলার দিকে দেখতে ভালো লাগে, একটা ক্রাউডেড মার্কেট। আর এখানে দেখুন সিঁড়ি রয়েছে, কোনো ধরনের স্লোপ বা স্টিপ স্লোপ কিন্তু কিছু নেই, তাই জন্য এই সিঁড়ি দিয়ে আস্তে আস্তে নামতে নামতে আপনারা কিন্তু নিচের দিকে চলেই যেতে পারেন। আর এইভাবেই সিঁড়ি দিয়ে নামতে নামতে আমি গিয়ে পৌঁছে গেছিলাম ওখানে লালবাজারের এই এরিয়াটার সামনে। আর এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা সিনেমা হলের ফ্রন্ট সাইডের এরিয়া। আর ওখান দিয়েও কিছুটা সামনের দিকে এগিয়ে যেয়ে সামনে ওই বাদিকের কোনায় আপনার একটা গেট